লিস্টও তাই বলছে, অ্যাঙ্গেল স্ট্রেন এখানে জিরো, অ্যাঙ্গেল স্ট্রেন নেই, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই জন্য আমার ভাই অ্যাঙ্গেল স্ট্রেন নেই বলে এই মলিকুলগুলো হাইলি স্টেবল হয় বেনজিন। এরকম ডিফারেন্ট আলাদা আলাদা মেম্বার রিংয়ে আলাদা আলাদা অ্যাঙ্গেল স্ট্রেন পাই, অ্যাঙ্গেল স্ট্রেনের উপর বেস করে স্টেবিলিটির গল্প যেই বা নিটে গিয়ে আছে। তো এখন চল যাই হচ্ছে ফিরে আসি এই রিংগুলোতে, দেখ এগুলোতে আমি ম্যাথমেটিক্সও আঁকছি এর মধ্যে। তোর এখানে তোর অ্যাঙ্গেল কেমিক্যালি মনে হচ্ছে 109.5, ম্যাথমেটিক্যালি এটা আলাদা হবে, তাহলে এখানে স্ট্রেন থাকবে, এদের মধ্যে স্টেবিলিটির কম্পারিজন আমাদের নেই। যাই হোক চল এবার এই কোশ্চেনগুলোতে আসি। তুই বল এর মধ্যে আমার কোনটা অ্যারোমেটিক কোনটা নন অ্যারোমেটিক হয়ে গেছে, বার করে ফেলেছি তাই তো? তাহলে চল অ্যারোমেটিক নন অ্যারোমেটিক হয়ে গেছে, পরের কোশ্চেন লেখ। এই মলিকুলটা, ঠিক আছে, এই মলিকুলটার তোকে বলতো ম্যাথমেটিক্যালি অ্যাঙ্গেল কত হচ্ছে? এই মলিকুলটার ম্যাথমেটিক্যালি অ্যাঙ্গেল কত হচ্ছে? এন এর জায়গায় কত বসাবি? বসিয়ে আমাকে বল কত আসছে। 2n-4 × n × 90 ডিগ্রি। ওয়ান 135 ডিগ্রি, ঠিক আছে, তাহলে ম্যাথমেটিক্যালি কত আসছে? 135 ডিগ্রি। এইবার এই কার্বনগুলোর হাইব্রিডেশন কি? sp2, কার্বনগুলোর হাইব্রিডেশন হচ্ছে আমার sp2, তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেলটা কেমিক্যালি কত হচ্ছে? 120 ডিগ্রি। তাহলে একটা অ্যাঙ্গেল স্ট্রেন আছে 15 ডিগ্রি, ঠিক আছে, এটা 15 ডিগ্রি অ্যাঙ্গেল স্ট্রেন আছে বলে ভাই মলিকুলটাতে একটু দেখে মনে হচ্ছিল প্ল্যানার। তো দেখে মনে হচ্ছে ভাই প্ল্যানার কেন? প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড, প্রতিটা কার্বন sp2 হাইব্রিডাইজড, তোর প্ল্যানার কেমিক্যালি বলছে, বাট ম্যাথমেটিক্যালি আমার 135 ডিগ্রি একটা 15 ডিগ্রির হিউজ অ্যাঙ্গেল স্ট্রেন মলিকুলটার মধ্যে আছে। তো এই জন্য ভাই মলিকুলটা প্ল্যানার ভার্সনে এক্সিস্টই করবে না, ঠিক আছে। ওই অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য, স্ট্রেসের জন্য, স্ট্রেনের জন্য বন্ডগুলো আমার ভাই এরকম প্ল্যানার ভার্সনে এক্সিস্ট করবে না। মলিকুলটা এক্সিস্ট করে কীভাবে? মলিকুলটা এক্সিস্ট করেছে এইভাবে, একটা টাপ শেপড ভার্সনে এক্সিস্ট করে, একটা টাপ শেপড ভার্সনে এক্সিস্ট করে, ঠিক আছে, একটা টবের মতন ভার্সনে, বাথটবের মতন একটা ভার্সনে এক্সিস্ট করছে, দেখ এটাকে বলা হচ্ছে টাপ শেপড একটা ভার্সন। ওকে চল তাহলে 8 মেম্বার্ড রিং, এটা এক্সিস্ট করছে এইভাবে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে মলিকুলটা এইভাবে এক্সিস্ট করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে এই মলিকুলটা অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক। এই যে ভাই মলিকুলটা যেটা আমি এঁকেছিলাম অ্যারোমেটিক হবে নাকি নট অ্যারোমেটিক। দেখ এই মলিকুলটায় আমি তো বুঝলাম ভাই কনজুগেটেড, খুব ভালো কথা, সাইক্লিক খুব ভালো কথা, কিন্তু আর প্ল্যানার না, তাহলে হয়ে গেল কি বলতো নট অ্যারোমেটিক। তো দেখে মনে হতে পারে পরীক্ষার সময় ভাই এর মধ্যে কটা পাই ইলেকট্রন আছে, 1 2 3 4, অ্যান্টি অ্যারোমেটিক মনে হতে পারে 8খানা পাই ইলেকট্রনের জন্য, কিন্তু এটা আমার অ্যান্টি হবে না, কারণ এটা নট অ্যারোমেটিক, প্ল্যানারই নয়, ঠিক আছে। অ্যান্টির প্রশ্ন তখনই আসবে যদি প্ল্যানার হওয়ার পরে 4n পাই ইলেকট্রনকে স্যাটিসফাই করে, বোঝা গেছে? তাহলে এটা আমার কি বলতো, এটা নট অ্যারোমেটিক, নট অ্যারোমেটিক। আমাদের নন বা অ্যান্টি নিয়ে আমাদের ডিসকাস করার দরকার নেই। এই মলিকুলটার নাম হচ্ছে, নাম লেখ সাইক্লো, একটা সাইক্লিক সিস্টেম মানে সাইক্লো অক্টা, 8খানা কার্বন থাকলে অক্ট হয়, সাইক্লো অক্টা টেট্রা, TETRA, টেট্রা ইন। শর্টে বলে কি ক্যাপিটাল সি, ক্যাপিটাল ও, ক্যাপিটাল টি, কট মলিকুল। তো কট মলিকুল কিভাবে এক্সিস্ট করে? ওই টাপ শেপড ভার্সনটাতে এক্সিস্ট করে অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য, বুঝেছিস? তাহলে কট মলিকুল এক্সিস্ট করে টাপ শেপড ভার্সনে, ওটা হচ্ছে আমার নট অ্যারোমেটিক। নট অ্যারোমেটিক নন আর অ্যান্টির আমার দরকার নেই, বোঝা গেল? চল তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভাই অ্যারোমেটিসিটির পার্ট, ক্লিয়ার? চল বুঝতে পেরেছি। লাস্ট ক্লাসে পড়েছিলাম ভাই ইলেকট্রোফাইল, পাঠিয়েছিলাম তোকে ইলেকট্রোফাইল, তুই পড়ে এসেছিস, আজকে কিন্তু পরীক্ষাতে আমি কোশ্চেন দিয়েছি। তাহলে এবার আমি তুই যাবো হচ্ছে আমাদের সিলেবাসে প্রথমবারের জন্য এমন একটা জিনিসে যেটা তুই ক্লাস 10-এ কখনো পড়িসনি, একটা রিয়াকশন কিভাবে হচ্ছে। ক্লাসের শুরুতে থেকে আমি প্লাস আর এফেক্ট কারা শো করে, মাইনাস আর এফেক্ট কারা শো করে, এগুলো আমি দেখেছিলাম। খাতায় হেডিং দে। আমাদের এখন চলছে ভাই সেকেন্ড চ্যাপ্টার, অর্গানিকের সেকেন্ড চ্যাপ্টার, হাইড্রোকার্বনের মধ্যে রিয়াকশন আমাদের এখন চলছে, ঠিক আছে? চল খাতায় হেডিং দে, লেখ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, শর্টে AES, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন শর্টে AES।
ঠিক আছে চল দেখ, বেসিক্যালি আমি তো এখন থেকে যেটা স্টার্ট করছি, আজ থেকে আমাদের শুরু হচ্ছে অর্গানিকের রিয়াকশন পার্ট, মারাত্মক ইম্পর্টেন্ট ক্লাস 12 এর রেসপেক্টে। এই যত রিয়াকশন আমি তুই পড়বো, এটা হচ্ছে তোর মেন কপি। তুই বাড়িতে গিয়ে একটা কপি বানাবি, তোকে বলেছিলাম বছরের শুরুতে বানানোর জন্য, যার মধ্যে তুই ফর্মুলা লিখতিস। এরকম একটা ছোট্ট 30 পেজের বা 40 পেজের তুই কপি কিনবি, ঠিক আছে, 50-60 পেজেরও তুই কিনতে পারিস, যার মধ্যে এই যে রিয়াকশন আমি তুই যত এখানে পড়বো, অর্গানিকের স্পেশাল ওটা অর্গানিকের জন্য আলাদা কপি হবে, অর্গানিকের রিয়াকশনের সামারি কপি। সেখানে তোর যার ভাই রিয়াকশনগুলোকে এক লাইনে লেখা থাকবে। আমরা এখানে যখন রিয়াকশন পড়বো, আমরা এখানে ভাই রিয়াক্ট্যান্ট দেখবো, মেকানিজম দেখবো, কিভাবে রিয়াকশন হচ্ছে, প্রোডাক্ট কিভাবে কি ফর্ম হচ্ছে, সেগুলো এখানে দেখাবো স্বাভাবিকভাবে। তুই সামারি কপির মধ্যে কি লিখবি, জাস্ট রিয়াকশনটাকে একটা লাইনে মানে শর্টে, এটা রিয়াক্ট্যান্ট, এরো দিলাম রিয়েজেন্ট, প্রোডাক্ট হচ্ছে আমার এটা। আর ওই সামারি কপির মধ্যে তোর এই মেন কপির পেজ নাম্বারটা ওখানে নোট ডাউন করে রাখবি। তাহলে আমি একটা রিয়াকশন পড়ালাম, সাপোজ নরেন্দ্র মোদী রিয়াকশন, এখন তো আমি এখানে নাম লিখে করাবো, ঠিক আছে। তো এই শর্ট কপির মধ্যে জাস্ট নামটা লিখে রাখবি, নরেন্দ্র মোদী রিয়াকশন, তারপরে হচ্ছে রিয়াক্ট্যান্টটা, এর উপরে রিয়াক্ট্যান্ট বা ক্যাটালিস্ট যা হবে, টেম্পারেচার যেটা হবে, প্রোডাক্ট আমার এটা তোর ওখানে লেখা থাকবে শর্টে। আর পেজ নাম্বারটা দিয়ে রাখবি মেন কপির, যাতে বাড়িতে তুই পরীক্ষার সময় বা তার আগে যখন তোর মনে হবে আমি একটু সামারি কপিটা দেখি, সামারি কপিতে তোর কি বলতো সবকটা রিয়াকশন এক জায়গায় থাকবে, বুঝতে পারছি ভাই। দুটো পেজের মধ্যে হয়তো 20খানা রিয়াকশন শর্ট করে লেখা আছে, আমার তো পরীক্ষার সময় ডিটেলসটাও লাগবে, শর্টটাও লাগবে, আমি শর্টটা আগে দেখবো, তাহলে শর্টটা দেখলাম, আমার মনে পড়ে গেল হ্যাঁ ভাই ওখানে আছে, ওখানে একবার যাই, ওখানে গিয়ে আমি ডিটেলসটা আবার দেখে নেবো। এটা তোর যদি ক্লাস 12টাকে তুই স্মুথ করতে চাস, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 11কে যদি স্মুথ করতে চাস তুই করবি। আর যদি তোর মনে হয় আমার এসব করার দরকার নেই, তাহলে তুই তোর মতন চলবি, ঠিক আছে, আমি তখন কিছু বলতে পারবো না, ওকে। তাহলে তোর যদি মনে হয় অর্গানিকটা আমার স্মুথ করার দরকার আছে ক্লাস 12 এর রেসপেক্টে, তাহলে তুই এটা করবি, ওকে, বুঝতে পেরেছিস। তাহলে একটা সামারি কপি কিনবি, ওরকম 40-50 পেজের সামারি কপি, জাস্ট রিয়াকশনটা আমার এক লাইনে লেখা থাকবে, আমি তো একটা পেজের ছবি এরকম একটা সামারি কপি তোকে পাঠিয়ে দেবো গ্রুপে আজকে, তুই দেখে বুঝতে পারবি যে আমি কি বলছি। রিয়াকশনটার নাম একটা কালি দিয়ে লিখলাম, রিয়াকশনটা এক লাইনে অন্য একটা কালি দিয়ে লিখলাম, আর পেজ নাম্বারটা লিখে রাখলাম, কারণ আমাদের প্রচুর রিয়াকশন অর্গানিক এরপরে আসছে, বুঝতেই পারছিস। একটা মোটা কপির মধ্যে থেকে রিয়াকশন বার করার থেকে ওই একটা ছোট কপির মধ্যে পেজ উল্টে রিয়াকশন করা অনেক সোজা। এবার সেটা তোর উপর ডিপেন্ড করছে, আমি তোকে গ্রুপে আজকে একটা ছবি পাঠাবো, দেখলে বুঝতে পারবি। তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, দেখ ভাই আমি পড়েছি ভাই বেনজিন সিস্টেম। ধর বেনজিনের মধ্যে আমি ধর একটা ইলেকট্রোফাইল অ্যাড করছি, ইলেকট্রোফাইলকে শর্টে আমি লিখলাম সাপোজ ই প্লাস, আমি জানি। তো বেনজিনের মধ্যে ইলেকট্রোফাইল অ্যাড করলে আমার কি হবে, বেনজিনের মধ্যে ইলেকট্রোফাইল অ্যাড করলে যেটা হবে হচ্ছে, আমি জানি ভাই বেনজিনের 6খানা হাতে 6টা হাইড্রোজেন লেগে আছে। বেনজিনের মধ্যে ইলেকট্রোফাইল অ্যাড করলে যেটা হবে, একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে ভাই ওর মধ্যে একটা ইটা অ্যাড হবে। এইটা কিভাবে হলো তার মেকানিজম আমি তখন দেখবো। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মারাত্মক ইম্পর্টেন্ট, কোনোদিনও আমি তো এই সময় কোনো অ্যান্সার দেখিনি কখনো যে রিয়াকশন কিভাবে হচ্ছে। তোকে এতদিন অবধি যা করা হতো ভাই এটার সাথে এটা মেশালে এটা হবে, কেন হবে সেটা আমি এখন অবধি কোনোদিনও দেখিনি। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে ভাই বেনজিনের মধ্যে ইলেকট্রোফাইল অ্যাড করলাম কেন আমার ভাই এটা ফর্ম হচ্ছে, ঠিক আছে, মানে কি একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে আমার ইলেকট্রোফাইল কিভাবে ঢুকলো, চল দেখা যাক। তাহলে খাতা হেডিং এর মধ্যে এটা লিখলাম, নিচে হেডিং দে মেকানিজম, MECHANISM, এটা নিচে হেডিং দে মেকানিজম, মেকানিজম বলে হেডিং দিচ্ছিস, ঠিক আছে। চল দেখ, আচ্ছা ভাই আমি যে এই মলিকুলটা এইভাবে আঁকলাম, আমি যদি ইলেকট্রোফাইলটাকে এখানে লাগাতাম, আমি কি সেম মলিকুল পেতাম না আলাদা মলিকুল পেতাম? ওটা যেটা এঁকেছিলাম ওটা আমি এঁকেছিলাম এটা, ঠিক আছে, আর এটা আমি আঁকলাম, দুটো কি সেম না আলাদা মলিকুল বল ভাই? দুটো সেম না আলাদা বল? দুটো হচ্ছে আমার সেম না আলাদা? সেম মলিকুল। কেন সেম মলিকুল? তার কারণ এক্স্যাক্টলি মলিকুল ধরে ঘুরিয়ে দিলে ভাই এই মলিকুলটা পেয়ে যাবো, তাহলে এটা হচ্ছে আমার সেম মলিকুল। তাহলে চল আমি এখন ভাই, আচ্ছা এখন প্রশ্ন যদি আমি করি ভাই এটা আর ওটা কি সেম? এটা অবভিয়াসলি আলাদা। এটা আর ওটা কি সেম? ওটা তো ভাই আলাদা। কেন? ওখানে একটা ইলেকট্রোফাইল লেগেছে না দুখানা, তাহলে এই দুটো আমার সেম না আলাদা, এই দুটো বোঝানোর মতন বয়স আমার হয়ে গেছে। চল তাহলে খাতায় দিই মেকানিজম বলে, ভালো করে দেখবি ভাই চল কিভাবে হচ্ছে। তো বেনজিন রিং এর মধ্যে আমার ভাই 6 হাতে 6খানা হাইড্রোজেন আছে, দেখবি মানে তুই আঁকবি। চল 6টা হাতে 6টা হাইড্রোজেন আমি খুলে খুলে আঁকছি। আমার কাছে আছে বেনজিন সিস্টেম, এর মধ্যে আমি অ্যাড করলাম কি একটা ইলেকট্রোফাইল, এর মাথায় প্লাস চার্জ, ঠিক আছে, এর মধ্যে আমি অ্যাড করেছি ইলেকট্রোফাইল। দেখ ভাই বেনজিন রিং এর স্ট্রাকচার আমি লাস্ট ক্লাসে এঁকেছিলাম, একদম পুরো অরবিটাল ডায়াগ্রাম এঁকেছি, 6খানা কার্বন sp2 হাইব্রিডাইজ। তো বেনজিন রিং এর ওই আগের দিনের যে খাতাটা আঁকা আছে ওই খাতাটা একবার বার কর ওর মধ্যে দেখ 6খানা কার্বন sp2 হাইব্রিডাইজ আমার আঁকা আছে, পি বন্ডগুলো মানে পাই বন্ডগুলো ফর্ম হয়েছে পি অরবিটালের ওভারল্যাপের জন্য সাইড ওয়াইজ, ওই ছবিটা খাতার মধ্যে সুন্দর করে এঁকেছি, মানে বার কর আগের দিনের খাতায়, ঠিক আছে। চল দেখ ওই যে স্ট্রাকচারটা তুই খাতার মধ্যে বার করেছিস, তুই ভাব ওই স্ট্রাকচারটাকে যদি আমি সাইড থেকে দেখি, আমি দেখ sp2 বন্ডগুলো আমার সব আছে, sp2 সিগমা বন্ডগুলো আছে। দেখ আমি যদি ওটাকে ভাই ওটা আমি বুঝতে পারছি বেনজিন হচ্ছে একটা প্ল্যানার সিস্টেম,
ওই যে দেখ আমার যেটা খাতার মধ্যে আঁকা আছে sp2 বন্ডগুলো এরকমভাবে এঁকেছিলাম, খাতা ভরিয়ে, খাতা বোর্ডে ভরিয়ে গেছে, খাতা আঁকা আছে। পি অরবিটালগুলো ভাই ওর পারপেন্ডিকুলারলি আছে, আমি বলেছিলাম ওটাকে টেবিলের উপর রাখলাম, পি গুলো হচ্ছে ভাই ওর পারপেন্ডিকুলার গেল। এবার ভাই পি এর মধ্যে আমার ওভারল্যাপ আছে না, এই কথাটা বলেছিলাম। তো আমি যদি ভাই বেনজিনকে সাইড থেকে দেখি তাহলে আমার ভিউটা দেখ এরকম হবে। দেখ ওই যে ভাই সিগমা বন্ডগুলো, এটা ধর আমার টেবিলের প্লেনটা, আমি সাইড থেকে দেখছি, আমি ধর টেবিলের সাইড থেকে দেখছি, তাহলে আমি দেখ সিগমা বন্ডগুলোকে আমি দেখবো টেবিলের প্লেনেই, ঠিক আছে, সিগমা বন্ডগুলো টেবিলের প্লেনেই দেখবো। আর দেখ আমি দেখতে পাবো ওই পাই বন্ডগুলো উপর নিচে ঘুরে বেড়াচ্ছে, তাই দেখতে পাবো ভাই পাই ইলেকট্রনগুলো উপর নিচে ঘুরে বেড়াচ্ছে, এটাই আমি দেখতে পাবো সাইড থেকে। তাহলে এই হচ্ছে আমার ছবিটা হবে না, সাইড থেকে দেখলে এরকম হবে। এই ধরনের ছবি আমি তুই দেখ ওর মধ্যে আগেও কোথাও না কোথাও দেখেছি, তাহলে সাইড থেকে দেখলে আমার এটাই হবে, এটা সিগমা বন্ড, আর উপর নিচে থেকে আমার পাই ইলেকট্রন ক্লাউডটা ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছি ভাই। নেগেটিভলি চার্জ পাই ইলেকট্রন ক্লাউড আমার এখানে আছে। এবারে দেখ আমি এই সিস্টেমের মধ্যে একটা ইলেকট্রোফাইল অ্যাড করেছি। ইলেকট্রোফাইল মানে কি, যার মাথায় কোন চার্জ আছে, পজিটিভ চার্জ বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম, ঠিক আছে। আর ভাই আমি বেনজিন রিংয়ের মধ্যে এটা অ্যাড করেছি। তো বেনজিন রিংয়ের তো ভাই উপর নিচে প্রচুর পাই ইলেকট্রন ক্লাউড আছে। পাই ইলেকট্রন মানে কোন চার্জ, অবভিয়াসলি নেগেটিভ চার্জ, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। তাহলে দেখ ইলেকট্রোফাইলকে ইলেকট্রন দিতে বেনজিন পারবে, কেন পারবে, কারণ ভাই বেনজিনের উপর নিচে প্রচুর ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে, যেটা নেগেটিভলি চার্জ পাই ইলেকট্রন, বোঝা গেছে। তাহলে ইলেকট্রোফাইলকে বেনজিন ইলেকট্রন দিতে পারবে, বুঝতে পারলাম ভাই। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রনটা দেবে কিভাবে। দেখ ভাই ইলেকট্রন দেওয়ার জন্য কে দেবে ইলেকট্রন, এই যে ভাই পাই ইলেকট্রনই আমার আসবে স্বাভাবিকভাবে ইলেকট্রোফাইলের কাছে। এখন ঠান্ডা মাথা চল দেখি, আমাদের বোঝার সুবিধার জন্য আমি বেনজিনগুলো নাম্বারিং করে দিলাম, কার্বনগুলোর 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, প্রত্যেকটা কার্বন সেম, প্রতিটা কার্বনই সেম, 1 2 3 4 5 6 প্রতিটা কার্বনই আমার সেম আছে। ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। চল দেখি এবার দেখ ভাই ইলেকট্রোফাইলকে ইলেকট্রন দেবে, আমার কাছে অপশন কি আছে, 1 2 3 4 5 6 মধ্যে যে কেউ দিতে পারে। আমি তোকে এখন 1 নাম্বারের রেসপেক্টে বোঝাচ্ছি, তুই বাকি সব কটার রেসপেক্টে একই জিনিস ভাবতে পারিস। দেখ ভাই দেখছি প্রত্যেকটা কার্বনের তো ভাই অক্টেট ফুলফিল, দেখ সবাই স্টেবল হয়ে বসে আছে, সবাই সুন্দরভাবেই আছে। এবার ইলেকট্রোফাইলের ইলেকট্রন দরকার, এই সিস্টেমটা অ্যারোমেটিক, নিচে লিখে রাখছি অ্যারোমেটিক, এটা হচ্ছে আমার অ্যারোমেটিক সিস্টেম। স্বাভাবিকভাবেই রিঅ্যাকশন মিডিয়ামে যখন আমি কোনো রিঅ্যাক্ট্যান্ট অ্যাড করি, মিডিয়াম চায় নতুন কিছু ফর্ম করতে, অবভিয়াসলি নতুন কিছু ফর্ম করতেই চায়, যদি এনার্জেটিক্যালি স্টেবল হয় ও নতুন কিছুই বানাবে। দেখ ভাই আমার কাছে অপশন আছে কি, C1, এই যে আগের দিন সেম গল্প দেখছিলাম, C1 C2 পাই বন্ডের, C1 পাই বন্ডের, C1 দেখছে কি ভাই ইলেকট্রোফাইলের ইলেকট্রন দরকার, C1 কি করলো, C2-র সাথে দেখ এতদিনের সুন্দর সম্পর্ক ছিল, পাই বন্ডের সম্পর্ক ছিল, C1 দেখ C2-র কথা ভুলে গিয়ে C1 পাই বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে দেখ ইলেকট্রোফাইলকে দিল। আগের দিন রেজোনেন্স করার সময় এক্স্যাক্টলি সেম খেলাটা খেলছিলাম না, দেখ কি করলো ভাই C1 পাই বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে ইলেকট্রোফাইলকে ধর যদি দেবে, তাহলে C1 কি করলো, C1 পাই বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে ভাই ইলেকট্রোফাইলকে যদি দেয়, তাহলে বলতে কি হবে, C2-র মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, তাই না, C2-র মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, কারণ C1 পাই বন্ডের দুখানা, আরে ভাই বন্ড বানাতে গেলে তো দুখানা ইলেকট্রন দরকার, একটা বন্ড বানাতে দুখানা ইলেকট্রন, তাহলে C1 ইলেকট্রোফাইলকে যদি ইলেকট্রন দেয় কিভাবে দেবে, বন্ড ফর্মেশনের থ্রুতেই দেবে, আর বন্ড বানাতে গেলে আমার দুখানা ইলেকট্রনই দরকার। তাহলে C1 কি করছে ভাই, C1 পাই বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে এরকম ইলেকট্রোফাইলকে দিতে পারে, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝতে পারলাম। আমি এটা চাইলে C2-র রেসপেক্টও ভাবতে পারতাম, মানে একই গল্প হতো ভাই, আমি তখন বলতাম C1 পাই বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে ইলেকট্রোফাইলকে দেবে, অসুবিধার কি আছে। আমি C3-র রেসপেক্টও বলতে পারতাম, C3 বন্ডের পাই ইলেকট্রন ইলেকট্রোফাইলকে দেবে, একই গল্প, প্রত্যেকটা কার্বন তো আমার এখানে সেম, আমি ওই জন্য C1 দিয়ে এখানে বলছি। আচ্ছা আমি এরোর ডাইরেকশনটা কিরকম দিয়েছি, ইলেকট্রন ডোনার টু অ্যাকসেপ্টার, অবভিয়াসলি ডোনার থেকে অ্যাকসেপ্টার দিকে আমার এরোর ডাইরেকশন হবে, উল্টো পাল্টা তোর নিজের মতন এরো দিলে কিন্তু আমার হবে না, ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে আমার ইলেকট্রন হবে, ঠিক আছে, এরো আমার হবে কি ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে। এই ভাই C1 ডোনেট করছে ইলেকট্রোফাইলের দিকে, ওই জন্য আমার ডোনার টু অ্যাকসেপ্টারের দিকে এরোটা গেল, হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে চল ছবি আঁকছি, ইলেকট্রন দেওয়ার পরে আমার কি হচ্ছে ছবিটা আঁকি, যে ফ্রেমওয়ার্কটা আমার আনডিস্টার্বড আছে আঁকছি, এই হাইড্রোজেনগুলো আমার সব আনডিস্টার্বড আছে, এই পার্টটা আমার আনডিস্টার্ব, এদিকে তাকা, এই পার্টটা আমার আনডিস্টার্ব। এখন দেখি 1 আর 2 আমার কি হয়েছে, 1-এ একটা হাইড্রোজেন লেগেছিল, থাকবে ভাই, তুই তাকা এদিকে, 1-এর কার্বনটার হাইড্রোজেন কি ছিল, 1-এর কার্বনটার হাইড্রোজেন sp2, 1 ইলেকট্রন দিয়েছে ভাই দুটো, কাকে, ইলেকট্রোফাইলকে, তাহলে ভাই 1-এর কার্বনটার সাথে ইলেকট্রোফাইল একটা বন্ড ফর্ম হবে ভাই, বন্ড ফর্ম হলে এই যে ভাই বন্ড রাখলাম, দেখ তো মাথায় ছিল প্লাস চার্জ, প্লাস ইলেকট্রন পেয়ে গেছে, তাহলে প্লাস হয়ে গেল নিউট্রাল, ওই জন্য এর মাথায় কোনো চার্জ নেই, বুঝতেই পারছি। আর C2 দেখ C2-র ইলেকট্রন চলে গেছে ভাই ওর কাছে, তাহলে C2-র মাথায় এখন ডেভেলপ হচ্ছে কি প্লাস চার্জ, হ্যাঁ ভাই বুঝতে পারলাম, তাহলে C2-র মাথায় আমার ডেভেলপ হলো প্লাস চার্জ, ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে আমি ফার্স্ট স্টেপে পেলাম হচ্ছে এই জিনিসটা, এই যে অ্যারোটা দিলাম, অ্যারোটার নিচে তুই লিখে রাখ, লেখ C1 ডোনেটস
electron from C1C to pi bond, from C1C to pi bond. C1 donates electron from C1C to pi bond. এই মেকানিজম তোকে পরীক্ষাতে কিন্তু আঁকতে হবে, ঠিক আছে? C1 donates electron from C1C to pi bond হয়ে গেছে। তাহলে আমি ফার্স্টে পেলাম হচ্ছে ওই জিনিসটা। আচ্ছা বল, ছিল সিস্টেমটা অ্যারোমেটিক, আমার এখানে এই কার্বনটার হাইড্রেশন কি হলো বলতো? এটা sp3 হলো। এটা কি আর অ্যারোমেটিক থাকলো? এটা আমার কিন্তু আর অ্যারোমেটিক নেই ভাই, অ্যারোমেটিক নেই। কেন অ্যারোমেটিক নেই তুই এবার কাউন্ট ফাউন্ড করে তুই বুঝতে পারবি কেন এটা অ্যারোমেটিক। এটা নট অ্যারোমেটিক হয়েছে, নন অ্যারোমেটিক সিস্টেম এটা পেলাম। তাহলে অ্যারোমেটিক থেকে আমরা নন অ্যারোমেটিক পেলাম, খুব ভালো কথা বোঝা গেছে এত অব্দি? তাহলে অ্যারোমেটিক থেকে আমরা নন অ্যারোমেটিক পেলাম। প্রশ্ন তোর মনে রাখতে পারে আমি কেন ভাই অ্যারোমেটিক থেকে নন অ্যারোমেটিক পাবো? তার একটা কারণ হচ্ছে ভাই এখানে ড্রাইভিং ফোর্স আছে। কোন ড্রাইভিং ফোর্স? দেখ এখানে একটা সিগমা বন্ড ফর্ম হয়েছে ভাই, সিগমা বন্ড কিন্তু অনেক বেশি স্টেবল, ঠিক আছে? তো সিগমা বন্ড ফর্মেশনও ভাই আমার একটা অ্যারোমেটিসিটিকে আমার ভাঙতে পারে, ঠিক আছে? যাই হোক এখানে ভেঙেছে। এবারে সিস্টেমটা দেখ সিগমা বন্ড ফর্ম করলো, তাহলে এটা আমার একটা অ্যারোমেটিক থেকে আমি একটা নন অ্যারোমেটিক গেলাম। তোকে পরীক্ষাতে এত কিছু জিজ্ঞেস করবে না যে ভাই অ্যারো থেকে কেন নন অ্যারো, এসব কিছু জিজ্ঞেস করবে না, বোর্ডেও করবে না, জয়েন্টেও করবে না, শুধু মেকানিজমটা আঁকতে দেবে। তাহলে ভাই এখান থেকে আমি এটা গেলাম। এইবারে দেখ সিস্টেমটা এইভাবে বসে থাকবে না ভাই, বসে থাকবে না। আমার আবার ফার্দার অ্যারোমেটিক স্টেবিলাইজেশন গেইন করতে চাইবে। কেন? তার কারণ দেখ এ তো ভাই সিগমা করে একটু স্টেবল হয়েছে, আর একটু বেশি, আরো বেশি স্টেবল হতে চাইবে ভাই, আরবার অ্যারোমেটিক ফিরিয়ে আনতে পারলে। তাহলে এবার অ্যারোমেটিক স্টেবিলাইজেশনের জন্য কি করবে? কাউকে একটা স্যাক্রিফাইস করবে। কাকে স্যাক্রিফাইস করবে? দেখ তোর খাতার মধ্যে লেখা ছিল অ্যারোমেটিসিটি এমন একটা ড্রাইভিং ফোর্স যার জন্য আমার সিগমা বন্ডও ব্রেক করতে পারে। এদিকে তাকা দেখ, তাহলে ভাই এই কার্বনের প্লাস চার্জ আছে, এটা sp2 হাইব্রিডাইজড। দেখ এই কার্বনের প্লাস চার্জ এখন কি হচ্ছে বলতো? এদিকে তাকাবি, এই যে CH বন্ড ভাই, CH বন্ড তুই ভাব কার্বন হাইড্রোজেন মানে একটা সিগমা বন্ড, হাইড্রোজেনের দেখ কোনো কিছুই নেই, হাইড্রোজেনের কিছুই নেই, হাইড্রোজেন নিজের জাস্ট একটা ইলেকট্রন আছে। এই কার্বনের মাথায় প্লাস চার্জ, দেখ এই কার্বন আর এই কার্বনের মাঝে কিন্তু একটা ডাবল বন্ড ফর্ম হয় না? তাহলে দেখ আবার এটা ভাই ফিনাইল সিস্টেম হয়ে যাবে, অ্যারোমেটিক হয়ে যাবে। এই কার্বন আর এই কার্বনের যদি একটা ডাবল বন্ড ফর্ম হয়, আবার দেখ ফিনাইল সিস্টেম মানে অ্যারোমেটিক সিস্টেম হয়ে যাবে। তাহলে ভাই এখানে দুখানা ইলেকট্রন আমার দরকার, বুঝতে পারছি? এখানে দুখানা ইলেকট্রন দরকার। সেই দুখানা ইলেকট্রন কোথা থেকে আসবে? এই দেখ এই CH বন্ডের দুখানা ইলেকট্রন চলে আসবে হচ্ছে এখানে। তার মানে এই কার্বনের মাথায় প্লাস চার্জ, এই কার্বন চাইলো এই কার্বনটার কাছে। এই কার্বন দেখলে হ্যাঁ ভাই অপশন আছে CH বন্ড, এইচকে স্যাক্রিফাইস করে দেওয়াই যাবে। এইচের অ্যাটম, এইচ অ্যাটমের সাইজ সবচেয়ে ছোট পৃথিবীতে ভাই, হাইড্রোজেন অ্যাটমের সাইজ ছোট। হিলিয়ামকে বাদ দিলাম কারণ হিলিয়াম তো সবাই পার্টিসিপেটই করবে না। তাহলে হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে হিলিয়াম তো পার্টিসিপেট করে না, তাহলে ভাই হাইড্রোজেনের সাইজ ছোট, ওর কোনো এসব প্রোটেস্ট করার টেন্ডেন্সি নেই, ঠিক আছে? এনার্জি নেই ওর কাছে এর প্রোটেস্ট করা এসব। তার মানে আমার কি হচ্ছে? এই CH বন্ডের দুখানা ইলেকট্রন চলে গেল এখানে, তার মানে সিস্টেম ছেড়ে কে বেরিয়ে গেল? দেখ হাইড্রোজেন বাধ্য হলো ওর ইলেকট্রনকে পাঠিয়ে দিতে এখানে। তাহলে হাইড্রোজেন দেখ সিস্টেম ছেড়ে H+ হয়ে বেরিয়ে চলে গেল, বুঝতে পারলি? হাইড্রোজেন এর ইলেকট্রন তো আছে এখানে, এই তো কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কার্বনেরও একটা আছে, হাইড্রোজেনের একটা আছে। তো ভাই এই দুখানা ইলেকট্রন তো চলে আসছে এখানে বন্ড ফর্ম করে। তাহলে দেখ হাইড্রোজেনের ইলেকট্রন তো চলে গেল, তাহলে হাইড্রোজেন তো H+ হয়ে গেল, ও তো H+ হয়ে সিস্টেম ছেড়ে বেরিয়ে চলে গেল। তাহলে এখান থেকে আমি কি ফিরে পেলাম? দেখ এই জিনিসটা ফিরে পেলাম। আমি আঁকছি, এই পার্টটা আনডিস্টার্বড আছে, এই হাইড্রোজেনগুলো আমার আনডিস্টার্বড আছে। আচ্ছা তো এদিকে তাকা দেখ, তাহলে এই কার্বনের সাথে এই কার্বনের হলো একটা ডাবল বন্ড হলো, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এই কার্বনের সাথে এই কার্বনের ডাবল বন্ড হলো, এই কার্বনের মাথায় দেখ ইলেকট্রোফাইল। এবার এইভাবে আঁকলাম। এখন প্রশ্ন কেন ভাই এইভাবে আঁকলাম, কেন ব্যাখ্যা করে আঁকলাম না? তার কারণ তুই বুঝতেই পারছিস, এই কারণে দেখ আমার sp2 হাইব্রিডাইজ হয়ে গেল। sp2 মানে এই বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120, এই জন্য আমি এইভাবে আঁকলাম। আর ভাই এই কার্বনের মাথায় ছিল প্লাস চার্জ, ও তো ভাই দুখানা ইলেকট্রন পেয়ে গেল, মানে বন্ড ফর্ম হয়ে গেল, তাই তো নিউট্রাল হয়ে গেল। আর সিস্টেম ছেড়ে কে বেরিয়ে চলে গেল ভাই? দেখ H+ আমার বেরিয়ে চলে গেছে, বোঝা গেছে? তাহলে আমার সিস্টেম ছেড়ে কে বেরিয়ে গেল ভাই? H+। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এই পুরো প্রসেসটাতে আমার কি হলো? দেখ লাস্ট স্টেপের সিস্টেমটা আবার আমার অ্যারোমেটিক হয়ে গেছে, আবার দেখ আমার অ্যারোমেটিক হয়ে গেছে, ফিনাইলি আমি ফিরে পেলাম। লাস্ট স্টেপে আমার কি হলো? আবার দেখ আমার অ্যারোমেটিক হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? চল বুঝতে পেরেছি। এই যে ফার্স্ট স্টেপের পরে তাহলে আমার কি হচ্ছে? দেখ এই যে জিনিসটা পেয়েছিলাম না, এটা একটা নাম আছে, তোকে বোর্ডে অত লিখতে হবে, নাম লিখে রাখতে হবে, সেটাকে বলে সিগমা কমপ্লেক্স। এই ধরনের সিস্টেম বলে সিগমা কমপ্লেক্স, বোর্ডে তো লাগবে না। এই ধরনের কমপ্লেক্সকে বলে সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স কেন? কারণ পরের স্টেপে ওখানে সিগমা বন্ড ভাঙবে বলে, ওসব লাগবে না আমার, যদিও বোর্ডে আমার লাগবে না। তাহলে সিগমা কমপ্লেক্স থেকে আমি দেখ ওইটা পেয়েছি। তাহলে আমি কি পেলাম বলতো? আলটিমেটলি দেখ আমি এটা পেয়েছি, এদিকে তাকা, বেনজিনের 6খানা হাইড্রোজেন লেগেছিল ভাই বেনজিনের মধ্যে। দেখ আলটিমেটলি আমার যেটা হলো, ইলেকট্রোফাইলটা ঢুকলো আর দেখ হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে দিয়ে চলে গেল। সাবস্টিটিউট মানে কি? সাবস্টিটিউট মানে হচ্ছে তোর জায়গায় ধর অন্য কেউ একটা বসলো আর তুই বেরিয়ে চলে গেলি, এটা হচ্ছে সাবস্টিটিউশন। ফুটবলে যেরকম করে ভাই সাবস্টিটিউট, মেসি খেলছিল ভাই, মেসিকে তুলে ধর তোকে নামালো, ওটা হচ্ছে সাবস্টিটিউশন, তাই না? আর যদি তোর টিমে কাউকে অ্যাড করতো, ধর মেসিও খেলছে তুইও খেলছিস, 11 জনে ধর হচ্ছে না ভাই, কোচ ধর হ্যাপি না, মেসির সাথে আবার তোকে অ্যাড করলো, ঠিক আছে? তখন একটা এডিশন ভাই, এডিশন আর সাবস্টিটিউশনের মধ্যে ডিফারেন্স আছে, বুঝতে পারছি। তাহলে এটা আমার কি হচ্ছে ভাই? এটা এডিশন না ভাই, এটা এডিশন, এটা সাবস্টিটিউশন।
হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে আমার ই ঢুকেছে, বোঝা গেছে? তাহলে আমার কি বলতো সাবস্টিটিউশন, বুঝলাম ভাই সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফাইল অ্যাড হয়েছে। অ্যারোমেটিক, পুরোটা অ্যারোমেটিক সিস্টেমের মতো করেছিলাম, এই জন্য এটা আমার কি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে মেকানিজম বোঝা গেছে। পরের দিন আমরা ভাই কিন্তু এই মেকানিজমের উপর বেস করে ফার্দার এগোবো। তাহলে ফার্স্ট স্টেপটা সবার ক্লিয়ার? আমি ইলেকট্রোফাইল অ্যাড করলে আমার কি হচ্ছে ভাই, হাইড্রোজেন সরে গিয়ে একটা হাইড্রোজেন সরে ওর জায়গাটা ইলেকট্রোফাইল ঢুকলো। ক্লিয়ার, বোঝা গেছে? এর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা পরের দিন আমাদের সিলেবাসের ফার্দার বাকি মেকানিজমগুলোতে আসবো, বোঝা গেছে? চল এরপরে পরীক্ষা স্টার্ট হবে। তুই তো পরীক্ষা দিবি না প্রকৃতি, চলে যা।